আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব লুচি আলুর দম রেসিপি। এখানে আমি সব উপকরণ আগেই রেডি করে নিয়েছি। আমি অফ ক্যামেরায় ডালটাও আগে সিদ্ধ করে নিয়েছি। এখানে ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম কিছু রসুন কুচি। রসুনটাকে আমি ভালো মতো ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত রসুনটা বাদামি কালার হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত রসুনটা আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন রসুনটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি 2টো শুকনো মরিচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি এটার সাথে আলুটা মিক্স করে ভালো মতো ভেজে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত এটার গা থেকে তেল ছেড়ে না আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটার গা থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসেছে। এখন এটাকে আমি আস্তে আস্তে সুন্দর মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাতে 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজটাকে আমি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। তো এইগুলো সব কিছু আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো মতো কষে পানি ছেড়ে না আসছে। এটার গা থেকে যখন পানিটা ছেড়ে ছেড়ে আসবে তখন এটা আস্তে আস্তে প্রায় হয়ে আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম পানি পানি আছে। এটা কিছুক্ষণ রান্না করলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় লুচির ডোটা করে নিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এটার গা থেকে প্রায় পানি ছেড়ে দিয়েছি। এটা শুকিয়ে একদম তেলটা ছেড়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এটাতে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব। দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিব। এটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো এটা যতক্ষণ পর্যন্ত তেল ছেড়ে না আসছে। এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে এটাকে মিডিয়াম লো আঁচে রান্না করব 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গিয়েছে। এখন দেখুন ঢাকনা উঠিয়ে দিলাম। তো এটাতে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এটা আস্তে আস্তে প্রায় সিদ্ধ হয়েই এসেছে। এটাকে আপনারা যতক্ষণ কষাবেন এটার টেস্ট তত ভালো আসবে। এখন আমি আবার ঢাকনা দিয়ে আর একটু ঢেকে দিলাম। এখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে। এটা সিদ্ধ হাফ সিদ্ধ হয়েছে। এখন আমি এটাতে ডালটা অ্যাড করে দিব। ডালটা অ্যাড করে দিয়ে এটাকে আমি ভালো মতো সুন্দর করে মিশিয়ে নিব। মিশিয়ে তারপর এটাকে আমি রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করবেন 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখুন এটা অনেকটাই কিন্তু প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি আস্তে আস্তে মিডিয়াম লো আঁচে করব যাতে ডালটা একদম খুলে না আসে। আবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিলাম। এখন আমি আবার এটাকে 5 মিনিটের মতো রান্না করব। আমার ডালটা কিন্তু আগে সিদ্ধ করা ছিল, এই জন্য আমার বেশি সময় লাগবে না। তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখাই আপনাদের। এখন এটা প্রায় অনেকটাই হয়ে এসেছে। এটাকে একদম ভালো মতো আমি সুন্দর করে ঘন করে একটা পারফেক্টলি টেক্সচারে নিয়ে আসবো। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম আর একটু দিয়ে দিব জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিলে আপনার হবে যে সুন্দর একটা ঘ্রাণ আসবে জিরে গুঁড়োটা দেওয়ার কারণে। এখন আমি এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটু লবণটা চেক করে নেব।
এটাতে লবণটা কেমন হয়েছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম হয় কম তাহলে একটু দিয়ে দিবেন। আমি আমার অফ ক্যামেরায় লবণটা চেক করে নিয়েছি, তো আমার মনে হলো লবণটা একটু কম আছে, তাই লবণটা আমি একটু দিয়ে আবার নেড়ে ছেড়ে এটাকে মিক্স করে নিলাম। তো আমার ডালটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটু ঢেকে দিব। তারপর এখন দেখুন আমার ডালটা একদম পারফেক্টলি রেডি। এখন আমি লুচিটা ভেজে নেব। দেখুন আমি অফ ক্যামেরায় লুচিটা বেলে নিয়েছি। তো আমি অন্য কোনো রেসিপিতে লুচির ডোটা আবার আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব লুচি ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি লুচিটা দিয়ে দিব। দেখুন আপনারা তেলটা গরম হয়ে এসেছে, আমি লুচিটা দিয়ে দিলাম। একদম পারফেক্ট সুন্দর মতো লুচিটা ফুলে যাবে। আপনারাও এরকম করে চেষ্টা করতে পারেন, খুব সুন্দর হয়ে লুচিটা ফুলবে। আমার লুচিগুলো দেখুন একদম ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার লুচিটা প্রায় রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর মতো ফুলে উঠেছে। এটাকে বেশি ভাজতে যাবেন না, এটাকে হালকা একদম ব্রাউনিশ কালার নিয়ে আসবে, এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।